মাত্র দুদিন আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, দুদিন আগের ঘটনা। আমি ঢাকা থেকে রওনা হয়েছে গাড়িতে, উত্তরাতে এক জায়গায় দাঁড়িয়েছি। এমন সময় এক ভদ্রলোক, বয়স্ক, ধবধবে সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, দরজা টোকা দিয়েছে। আমি জানলা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি সাতক্ষীরাতে। আমি একদম বয়োবৃদ্ধ মানুষ, আমার চোখ দেখালো যে চোখের একটু সমস্যা, আমি ডক্টর দেখাতে আসছি ঢাকাতে। তো ডক্টর দেখাতে ঢাকা আসছি, মানিব্যাগ চুরি হয়ে গেছে। তা আমি এই মুহূর্তে যে বাড়ি যাব সেই টাকা আমার নাই। আমি সরল মন, একটা মুরব্বী মানুষ, দাড়ি আছে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা। আমি সাথে সাথে পকেট থেকে 1000 টাকা বের করে দিয়েছি। আমি বললাম কয় টাকা লাগবে? কয় 500-700 টাকা খরচ হবে। আমি ইচ্ছা করে 1000 টাকা দিলাম যে 500-700 টাকা খরচ হলে 200-300 টাকা তত লাঞ্চ খেতে, একটু নাস্তা পানি খেতে পারবে। 1000 টাকা দিয়ে দিয়েছি। টাকাটা নিয়ে খালি চোখের সামনে দিয়ে সরেছে, দৌড়ে একটা সিকিউরিটি গার্ড আসছে, এসে আমাকে বলছে, হুজুর কারে টাকা দিলেন আপনি এটা? আমি বললাম কেন? উনি অসহায়। এর আমি 10 বছর ধরে দেখি ওই কথা কয়। কোথায় বলবো? সে আমাকে বলে 10 বছর ধরে দেখতেছে সে এই কাজ করে, এই একই জায়গায়। আপনাদের মতো ভদ্রলোককে টার্গেট করে, যারা খুব সহজে আপনাদেরকে তার চেহারা দেখে ঘাবড়াই যাবেন। দেখেছি টাকাটা নেওয়ার পরে খুব দ্রুত হেঁটে চলে গেল, কারণ সে বুঝতে পেরেছে যে হয়তো কেউ এসে আমাদেরকে চিহ্নিত করে দেবে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য কেন বললাম যে দাড়ি এটা সমাজের মধ্যে একটা সততার প্রতীক, ঠিক কিনা বলেন? এটাকে যদি কেউ দুর্বলতার প্রতীক বানায়া মনে করেন, যেহেতু আমাকে সবাই বিশ্বাসী করে, আমি একটু ধোঁকা দেই মানুষকে, কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা যদি বলেন আমিন। সুতরাং আমরা আজকের থেকে সবক শিখেছি। এখান থেকে আমাদের 1 নম্বর সবক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ মহব্বত করতে হবে, জীবনের চাইতেও বেশি। হুজুরের সুন্নতগুলোকে মানতে হবে, হুজুরকে আজমত করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সম্মান দিয়ে আমাদের কলিজাটাকে ভরে দেন, নবীজির সুন্নত দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিল কর্তৃপক্ষকে কবুল করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলটাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। ঢাকা থেকে, যে আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা ভালো নাই। কিছুদিন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ভাই আমাকে এই বছরের জন্য একটু মাফ করা যায় না। রফিক ভাইকে বলেছিলাম কমলগঞ্জে। রফিক ভাই কই? হ্যাঁ, আমি ওনাকে বলেছি ভাই আমাকে এই বছর মাফ করেন, এই রাস্তা ঠিক হোক। এমন নাসর বান্দা যোগের চাইতে ভয়ঙ্কর, এমন ভাবে ধরছে, ফোন দিতে দিতে জ্বালাই ফেলছে। এক অবস্থা, ফোন দিতে দিতে ভাই আসতেই হবে, আসতেই হবে, প্রয়োজন আমি বিমানের টিকিট, পরে বিমান টিকিট দিচ্ছি। দেখেন কপাল কত খারাপ, বিমানের টিকিট কেটেছি, ফ্লাইট হচ্ছে 2:05। সেই বিমান ঢাকা থেকে ছাড়লো প্রায় 5টা বাজে। তা 2টায় যদি ফ্লাইট হয়, আমরা 1 ঘন্টা আগে আসছি, 1টা বাজে ঢুকছি। 1, 2, 3, 4, 5 এই 4টা ঘন্টা আমরা এয়ারপোর্টে বসে আছি। এরপর আবার সেই ফ্লাইট এখানে আসলো, এখান থেকে বের হওয়া, এরপর থেকে আবার এই লং টাইম যানজট, এই কুতাকুতি করতে করতে আমার প্রেশার হাই হয়ে গেছে। এই যে কথা বলতেছি, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। এই জন্য কমল ভাইকে বললাম কেন যে মাহফিল ক্যান্সেল করতে চেয়েছিলাম, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু কি করব, আপনারাও মোহাব্বত করেন, ওনারাও দাবি করে বসে। আমি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাদেরকে বলি, অনেক ভাই, আমি যে কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে অনেক ভাইরা বলে যে হুজুর আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন, কারণ আপনি অমুক দলের ভাইদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি বলি ভাই, যদি কেউ দলের জন্য আমাকে ভালোবাসেন, আমি পায়ে ধরে বলি আমাকে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ রসুলের কারণে ভালোবাসেন, আমি এটার হকদার। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কসম কোনো ব্যক্তিকে ছোট করার জন্য নয়, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে মাথায় তোলার জন্য নয়, নামানোর জন্য নয়। আমি যখন যা বলি আল্লাহর জন্যই বলি, আল্লাহ রসুলের জন্য বলি। কোরআনের সম্মানের কথা বলি, সাহাবীদের সম্মানের কথা বলি। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য, কাউকে ছোট করার জন্য আমরা কথা বলি না। মনে রাখবেন, আমাদের সকল দলের উপরে, মতের উপরে, সমস্ত মতাদর্শের উপরে আমার আল্লাহ, রসুল, সাহাবীদের ইজ্জতের মর্যাদা বেশি। আমরা এমন দল কারা নই
যে আমার দলের হুজুর যদি কুফুরি করে আমি জায়েজ বানাবার চেষ্টা করব, এত পাগল আমরা হই নাই। এরকম পাগল কিন্তু অলরেডি দেশে আছে এখন। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিছু পাগল এমন আছে যে সাহাবীদের বিরুদ্ধে বলে ফেলছে, এটাকে কেমনে তাবিল করে ব্যাখ্যা করে এটাকে জায়েজ বানানো যায় এই চেষ্টা করে। আমরা তাদেরকে ভণ্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারি না। সাহাবীদের সামনে বেয়াদবি করার পরে ওই কাজটাকে কথাকে জায়েজ বানাবার জন্য যদি যারা চেষ্টা করে তাদেরকে যদি আমি দলকানা ভণ্ড বলি, এটা কি আমার গুনাহ হবে? চিল্লায় বলেন না। দলকানা আমি হব না, আমি দলকানা হব না। আমি ঈমানের ব্যাপারে একেবারে অন্ধবিশ্বাস, আমার আল্লাহ যা বলেছেন হক, আমার রাসূল যা বলেছেন সেটাই হক, আমার কোরআন যেটা বলেছে সেটাই চূড়ান্ত, এটাই আমার বিশ্বাস। বাস আমি এর উপরে ইস্তেকামত থাকতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.